আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেজেগুজে রেডি হয়ে এখানে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। তো ভয়েস দেওয়ার চেষ্টা করার পরে আমি বারবার ব্যর্থ হই, ভয়েস দিতে পারি না, হেসে ফেলি, যার জন্য এখানে আর ভয়েস দেওয়া আমার হয় না। আর আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি আর আমার বড় বোন আজকে হঠাৎ করে প্ল্যান করে ফেলছি যে আমরা বাইরে ঘুরতে যাব। তো বাইরে ঘুরতে যাব, কোথায় যাব, কি যাব কিছুই জানি না, হঠাৎ করে যাওয়া আর কি। তো আমরা বাইরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই। আর আমাদের বাসার বাইরের সাইডটা আপনাদের কখনো দেখানো হয়নি, যার জন্য আমরা বাসার বাইরের সাইডটাও আজকে ভিডিও করে ফেলি। তো আমাদের বাসা থেকে মেন রোডে যেতে সময় লাগে 30 থেকে 35 সেকেন্ড। তো আমরা মেন রোডে চলে আসি। আর আমাদের এটা হচ্ছে মেন রোড, মেহেরপুর কোট রোড বলে এই রোডটাকে, পুলিশ জুয়েলার্সের সামনের রোড। তো এখানে আমরা চলে আসছি আর অটোর জন্য অপেক্ষা করছি। তো আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরেই 5-7 মিনিট দাঁড়ানোর পরে একটা অটো পেয়ে যাই। আর আমরা এখনও অটো উঠেও প্ল্যান করি নাই যে কোথায় যাব। তারপরে গল্প করতে করতে আমি আমার বড় বোনকে বলি কোথায় যাওয়া যায়। তো আমার বড় বোন বলে তাহলে আমরা যে স্কুল বা কলেজে পড়ছি সেখানে ঘুরে আসি। তা আমরা যে বলা সেই কাজ, আমরা প্রথমে চলে যাই আমাদের যে কলেজে আমরা পড়াশোনা করছি সেই কলেজে। তো তারপরে আমরা গল্প করতে করতে মেহেরপুর, মানে আমরা যে কলেজে পড়াশোনা করছি সেই কলেজের রোডে ঢুকে যাই। এটা আমাদের মেহেরপুর মহিলা কলেজের রোড। তো এই রোড দিয়ে আমাদের কলেজে আমরা সবসময় যাতায়াত করছি। তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের কলেজের সামনে পৌঁছায় যাই। পৌঁছানোর পরেই কলেজ গেটে যেয়ে দেখি যে কলেজের গেটটা বন্ধ, ভিতরে যাওয়া যাবে না, যার কারণে ভিতরের সাইডটা তোমাদের আর দেখাতে পারি না। আর এটাই আমাদের মেহেরপুর সরকারি মহিলা কলেজ, যেখানে আমি আর আমার বড় বোন 2 বছর যাবত লেখাপড়া করছি। অনেক স্মৃতি মাখা আছে এই কলেজে। তো আমরা ওখান থেকে আবার অটোতে উঠে পড়ি। অটোতে করে এখন যাচ্ছি মেহেরপুর পৌর ঈদগায়। তো পৌর ঈদগাটা ঘুরে ফিরে তোমাদের দেখাবো। স্কুলটা দেখানো হলো না, কারণ ওটা ব্যাক সাইডে চলে যাই। এটাই মেহেরপুর পৌর ঈদগায় যাওয়ার মানে সোজা রাস্তা। তো এদিক দিয়েই চলে যাই পৌর ঈদগায়। তো আমরা পৌর ঈদগায় পৌঁছায় যাই। আর পৌর ঈদগাটা সবসময় খোলা থাকে না, ওটা মাঝে মাঝে শুক্রবার বা ঈদে সবসময় খোলা থাকে। ঈদের 3 দিন বা 7 দিন পর্যন্ত খোলা থাকে। অনেক সুন্দর করে লাইটিং করা থাকে, সাজানো গোছানো থাকে। তো আমরা পৌর ঈদগার ভিতরে ঢুকে যাই তোমাদের দেখানোর জন্য। আর এটাই আমাদের পৌর ঈদগাহ, মেহেরপুর পৌর ঈদগাহ। তো কিছুদিন আগে ঈদ হওয়ার কারণে ঈদগাহটা মানে পাল্টানো ছিল, যে বাসগুলো এখনও খোলা হয়নি, তো ওইভাবেই আছে। তো আমি আর আমার বড় বোন এক সাইডে চলে যাই। আমি এখানেও ভয়েস দিতে যাই। তো এমন সাউন্ড পলিউশন ছিল, যার কারণে আমি ভয়েস এখানেও দিতে ব্যর্থ হই, তো ভয়েস দিতে পারি নাই। তা ভয়েস না দিতে পারলে কি হবে, এখানে আমি আর আমার বড় বোন কয়েকটা ফটো তুলে ফেলি। তারপরে ওখান থেকে আমরা আবার সামনের সাইডে চলে যাই। তো সামনের সাইডে যেতে যেতে তোমাদের সামনের সাইডটা দেখাই ফেলি, এই জন্য সামনের সাইডে চলে যাচ্ছি। আর মেহেরপুর পৌর ঈদগাহটা বিশাল বড়। যারা মেহেরপুর বা মেহেরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এই পৌর ঈদগাহটা চিনেন বা জানেন। ঈদের সময় নামাজ পড়তে আসেন। আবার বিকেল টাইমে, ঈদের সময় বিকেল টাইমে অনেকে ঘুরতেও আসে। অনেকে বলতে কি, এখানে এখন তো এত ফাঁকা, ঈদের সময় এখানে জায়গা দেওয়া যায় না, এত মানুষ হয় এখানে। তা আমরাও যখন ছোট ছিলাম তখন আসছি, কতবার যে আসছি, প্রত্যেক ঈদেই আমাদের এখানে আসা হতো। এখানে না আসলে ঈদটা আর কি সম্পূর্ণ হতো না। তো আসতাম, খুবই ভালো লাগতো। এখন আর আসা হয় না। 2 বোনে 2 জায়গায় বিয়ে হয়ে গেছে, চলে গেছি, সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন তো আর সে আগের মতো চাইলেও আসা যায় না। তো যেহেতু মেহেরপুরে আমি আর আমার বড় বোন আসছি, তার কারণে এখানে ঘুরতে আসা। তো আমি সামনের সাইডে চলে গেছি। আর সামনের সাইডে যে তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের মেহেরপুর পৌর ঈদগার নামাজের স্থান, মাওলানার স্থান। এখানে বসে মাওলানা নামাজ পড়াই। যা মানে যখন ঈদের টাইম হয় তখন এই জায়গাগুলো হয়তো পরিষ্কার করে। আর তোমার এখন যেহেতু নর্মাল টাইম, সেভাবে পরিষ্কার না, যার জন্য সুন্দর লাগছে না। কিন্তু ঈদের সময় অনেক অনেক সুন্দর থাকে। আর মানে পৌর ঈদগাহর ভিতরের সাইডটা না আগে অনেক বেশি সুন্দর ছিল, এই কারণে যে অনেক ফুল গাছ ছিল, সেই ফুল গাছগুলো এখন আর নাই। কেমন জানি একটা হলেও এটা আমাদের মেহেরপুরের, মানে আমাদের প্রাণের শহর মেহেরপুরের পৌর ঈদগাহ। তো আমাদের কাছে এটাই সুন্দর। আর এখান থেকে আমরা চলে যাওয়ার সময় একটা ছেলেকে পাই।
তো সেই ছেলেটাকে মানে আমরা যে ভিডিও করছি সেটা দেখে ভয় পাই। তো ভয় পাইলেও হচ্ছে আমি ওকে বলি যে তুমি ভয়টাই পেও না, তোমার সাথে একটু কথা বলবো। আর কথাগুলো যা বলছিলাম, ওকে প্রথমে ওর নাম জিজ্ঞেস করছিলাম, তারপরে বললাম যে বাবু তুমি যে এখানে খেলা করছো, ঈদগাহ কি তাহলে এখন মানে প্রত্যেক দিনই খোলা থাকে? তো ছেলেটা বলে যে না, ঈদের সময় খোলা থাকে আর হচ্ছে শুক্রবার টাইমে খোলা থাকে। তো তারপরেও হচ্ছে প্রত্যেক শুক্রবার খোলা থাকে না, মাঝে মাঝে শুক্রবার খোলা থাকে। আর যখন খোলা থাকে তখন ও সাইকেল নিয়ে আসে বা অনেকে হাঁটতে আসে এখানে। তো প্রত্যেক শুক্রবারেই হচ্ছে যদি খোলা থাকে, আমার মনে হয় প্রত্যেক শুক্রবারে যদি খোলা থাকে তাহলে খুব ভালো হয়, কারণ এখানে মানুষ হাঁটতে আসতে পারে, বাচ্চারাও বিকেল টাইমে এসে খেলাধুলা করতে পারে, যেটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের মেহেরপুরের পৌর ঈদগাহ। আর আমাদের মেহেরপুরের পৌর ঈদগাহটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আমরা এখন অন্য কোথাও যাই। তো আমরা হচ্ছে মেহেরপুর পৌর ঈদগাহ থেকে বের হয়ে যাই, আর বের হয়ে যেয়ে দেখি ঈদগাহর সামনেই হচ্ছে একটা অটো দাঁড়ায় আছে। তো ওই অটোটায় আবার আমরা উঠে পড়ি। আমার বোনের আর আমার প্ল্যান হচ্ছে আমরা আরও অন্য কোথাও ঘুরে বেড়াবো, কারণ তাইফা মনিকে আজকে বাসায় রেখে আসছি। আমার মেয়ে আজকে বাসায় ঘুমাচ্ছে, যদি সে বাসায় কোনো ঝামেলা করতো অবশ্যই আমার আম্মু ফোন দিয়ে আমাদের জানাইতো, যেহেতু জানাইনি তাই আমরা আরও ঘুরবো। তো কিছু দূর যেই হচ্ছে আমরা আমাদের মেহেরপুরের মডেল মসজিদ দেখতে পাই, সেটাও আমি ভিডিও করে রাখি কারণ তোমাদের দেখানোর জন্য। আর এটাই হচ্ছে আমাদের মেহেরপুরের মডেল মসজিদ। মাশাল্লাহ অনেক সুন্দর। মডেল মসজিদ দেখা শেষ করে আমরা চলে যাই মেহেরপুর সরকারি কলেজে। আর মেহেরপুর সরকারি কলেজে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখতে পাই ওখানে আরও অনেকেই হচ্ছে ভিডিও করছিল। ওরাও হয়তো আমাদের মতনই ভিডিও করতে আসছে বা ছবি তুলতে আসছে, মানে যাই হোক কোনো একটা কিছু করতে আসছে। তো ওদের দেখে আমি আর আমার বোন লজ্জা পেয়ে অন্য সাইডে চলে যাই। আর যেহেতু ওখানে অনেকগুলো ছেলে ছিল, তাই ওদের সামনে আর না যেয়ে আমরা এক সাইডে হয়ে যাই। আর এক সাইড হয়ে যেয়ে সেখানে হচ্ছে আমি মানে ভয়েস দিতে যাই। তো ভয়েস দিতে চাইলে কি হবে, যে শব্দ আমি ওখানেও হচ্ছে ভয়েস দিতে পারি না। তো তারপরে আমরা দুই বোন হচ্ছে দাঁড়িয়ে গল্প করি। আর আমাদের গল্প শেষ করেই তখন হচ্ছে আমরা দেখি যে মানে পাশের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তখন আমরা আস্তে কলেজের ভিতরে চলে যাই। তো কলেজের ভিতরে আমরা চলে গেছি। আর কলেজটা আগের মতো নাই, আগে যেমন ছিল। প্রায় হচ্ছে 3 থেকে 3.5 বছর পর মেবি আমরা কলেজে আসছি, আমি আর আমার বোন। তো আমি 1 বছর হোক 2 বছর পর হোক মানে বাসায় আসি, আমার বোন তাও আসে না। ও হচ্ছে এবারটা আসছে 4 বছর পর। তো আমরা কলেজের ভিতরে প্রবেশ করে যাই। আর কলেজের ভিতরে ঢুকেই দেখি মানে রূপ চেঞ্জ হয়ে গেছে, কলেজের অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি আবার ভয়েস দেওয়ার চেষ্টা করি, তো আমি ভয়েস দিতে পারি না। তখন আমার মানে চাচাতো ভাইকে, যাকে ভিডিও করার জন্য নিয়ে গেছি, সে হচ্ছে হেসে ফেলে, আমিও হেসে ফেলি। আর এটা হচ্ছে সরকারি কলেজের মানে ঢুকতেই যে রাস্তাটা, সেই রাস্তাটা। তো আর এটা হচ্ছে নতুন ভবন। এই ভবনটা মানে আমরা যখন আগে ছিলাম মেহেরপুরে তখন হয়েছিল না, এটা নতুন হয়েছে। তারপরে চারো সাইডটা ভিডিও করে নিই। আর এটাই হচ্ছে মেহেরপুর সরকারি কলেজ। তারপরে কত স্মৃতি আছে, এই যে এই বট গাছ বলে না রাবার গাছ বলে আমি জানি না, মানে আমরা মেনলি এই গাছটাকে রাবার গাছই বলে থাকি। আপনারা কে কি বলেন, কিভাবে মানে কি বলে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর হচ্ছে আমার বোনের একটু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে। আর আমরা সরকারি কলেজে ছোটোবেলায় যখন যাইতাম তখন হচ্ছে মানে অনেক মজা করতাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়েই আমার বোনের হয়তো একটু দোল খাইতে মন চাইছে। সে হচ্ছে এখানে একটু দোল খাওয়ার চেষ্টা করলো, বাট সে ব্যর্থ, সে দোল খাইতে পারলো না।
আর বন্ধুরা, প্রত্যেকটি সরকারি কলেজেরই হচ্ছে একটা করে শহীদ মিনার থাকে। তো আমাদের মেহেরপুর সরকারি কলেজেরও একটা শহীদ মিনার আছে, সেই শহীদ মিনারের কাছে এখন যাচ্ছি আমরা। আর কিছু দূরে হেঁটে যাওয়ার পরেই হচ্ছে আমরা শহীদ মিনারের কাছে পৌঁছায় যাই। আমাদের মেহেরপুর সরকারি কলেজের শহীদ মিনারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আর আরও বেশি সুন্দর এই কারণে যে মানে শহীদ মিনারটার পিছনে হচ্ছে বিশাল আম বাগান, তো গাছে আমও আসছে যেহেতু আমের সিজন। আর এত সুন্দর প্লেসে এসে হচ্ছে ছবি না তুললে কি হয়, তাই আমি আর আমার বোন হচ্ছে কিছু ফটোশ্যুট করে ফেলি আর চারো সাইডটা হচ্ছে ভিডিও করে তোমাদের দেখাই। আর হচ্ছে আমাদের কলেজটা অনেক বড়, বিশাল মাঠও আছে আমাদের কলেজে, যেখানে হচ্ছে আমরা যাইতে পারি নাই যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো আর বাসায় আমার মেয়েকে রেখে এসেছিলাম। তাই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলের ভিডিও দেখবেন। একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো আমাদের কলেজ এবং হচ্ছে পৌর ঈদগাহ, তো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।